একটা সাদা ছায়া বাইরে গেটের পাশে দাঁড়িয়ে আছে। রাহুল ভীত তবে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কে কে ওখানে? মহিলা। মহিলা ছায়াটি থেকে ভেসে আসে কণ্ঠ, আমার কথা বিশ্বাস করো, আমি খারাপ নই, আমার মৃত্যু হঠাৎ ঘটেনি, কেউ আমাকে মেরে ঝুলিয়ে দিয়েছিল। রাহুল প্রথমে কিছুটা ভয় পেলেও পরে সাহস নিয়ে জিজ্ঞাসা করলো, কে ছিল সে? আপনি কি তাকে দেখেছিলেন? মহিলা ছায়া কোনো উত্তর দিল না। রাহুল হঠাৎ খেয়াল করলো তার পায়ের নিচে ঠান্ডা অনুভব হচ্ছে। সে পায়ের দিকে তাকাতেই দেখলো পানি জমে যাচ্ছে, অনেক পানি, ঠান্ডা বরফ শীতল পানি। ধীরে ধীরে পানি বাড়তে লাগলো। রাহুল কাঁচুমুচু হয়ে মহিলা ছায়াটির দিকে তাকাতেই খেয়াল করলো সে আর নেই। হঠাৎ গরম হাওয়া বইতে লাগলো, এরপর আবার মুহূর্তেই সব স্বাভাবিক হয়ে গেল। রাহুল আকস্মিক ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে বিছানায় শুয়ে পড়ল, তবে তার কিছুতেই ঘুম আসছে না। সে ঠিক করলো এই রহস্যের কিনারা বের করতেই হবে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে সে, তার কিছু মনে নেই। হঠাৎ ফজরের আজানের শব্দে রাহুলের ঘুম ভাঙল। সে নামাজ পড়ে রওনা হলো জয়ের বাড়ির দিকে। জয়কে রাতের সব ঘটনা বলল রাহুল। জয় এর দিকে তাকিয়ে বলল, বুঝলি জয়, ওকে এখন আর আমার ভয় হয় না। কাল ওর কান্নামাখা চোখ দেখেছি আমি, আগের মতো ভয়ানক ছিল না। ও হয়তো কিছু বলতে চায়, কেউ হয়তো সত্যিই তাকে খুন করেছিল। জয় রাহুলের কথা শুনে আগ্রহ নিয়ে বলল, তাহলে কি করবি? আবার যাবি সেখানে? প্রশ্ন করল জয়। রাহুল, হ্যাঁ যাব, তবে এবার আর ভয় নিয়ে নয়, সত্যি জানার জন্য। আমি ফিরব আবার ওই বট গাছের ছায়ায়। জয় রাহুলের কথা শুনে কিছুটা চমকে গেল আর ভাবতে লাগলো, হঠাৎ এই ভীতু ছেলেটা এত সাহসী হলো কি করে? তবে জয় আগ্রহী ছিল, কারণ সেও জানতে চায় কি হয়েছিল সেদিন। তারা দুজনে কৌতূহলী হয়ে পড়ল। এরপর তারা দুপুরের দিকে সমস্ত ঘটনা জানালো রবিন কাকুকে। রবিন কাকু সমস্ত ঘটনা শুনে, হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহের আফরোজ। আপনারা আমার কণ্ঠে শুনছেন বটগাছের ছায়া গল্পের পার্ট 3। তো পরবর্তী পার্টের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।